হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 7 দ্য ক্যাট গল্পটির তৃতীয় ইউনিট অর্থাৎ ইউনিট 3। ভিডিওটি ভালো করে বোঝার জন্য বা গল্পটি ভালো করে বোঝার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমার রইল। এবং এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধও রইল। এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এর আগে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো। ঠিক আছে, এবার বেশি কথা না বলে গল্পটি শুরু করি আমরা। ইউনিট 3 দেখো। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি, অর্থাৎ যখন পরিবারের সদস্যরা চা শেষ করে, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং আগুনের চারিপাশে জড়ো হয়, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, অর্থাৎ তখন বিড়ালটি খুব উদাসীনতার সাথে বা উদাসীনভাবে ঘর থেকে বের হয়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, অর্থাৎ তার প্রকৃত জীবন কিন্তু এবার শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, অর্থাৎ সে তার নিজের উঠানে হেলতে দুলতে চলতে থাকে বা চলে। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, অর্থাৎ বেড়ার উপরে বা মাথায় লাফ মারে। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং সেই বেড়া থেকে, সেই বেড়ার মাথার উপর থেকে সে তার পাশে মানে ওই দেওয়ালের পাশে হালকাভাবে লাফ মারে। হি ট্রটস অ্যাক্রস, সে এক পা দুপা করে বা গুটি গুটি পায়ে হাঁটে। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট, এবং ফাঁকা গুদামের উপরে, ফাঁকা গুদাম ঘরের উপরে বা ছাদে সে লাফ মারে। হিজ মুভমেন্ট বিকামস লাইট, এবং তার চলনটা খুব নমনীয় বা সাবধানের সাথে। অ্যান্ড প্যান্থার লাইক, এবং চিতাবাগের মতো। তাহলে তার চলনটা কেমন? খুব সাবধানের সাথে সে চলে, এবং প্যান্থার লাইক মানে কি বললাম? চিতাবাগের মতো। প্যান্থার কথার অর্থ হচ্ছে চিতাবাঘ। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, অর্থাৎ সে এক দৃষ্টি এদিক ওদিক তাকিয়ে থাকে বা তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে থাকে। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং নিঃশব্দে সে এগোয়। ফর হি হ্যাজ, কারণ হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ তার অনেক শত্রু থাকে। ডগস, কুকুরেরা। অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, এবং পাথর হাতে বা ঢ্যাল হাতে ছেলেরা কি করে? দেখলেই কিন্তু বিড়ালকে তাড়া ধরে। কুকুর এবং ছোট ছোট ছেলেরা ঢ্যাল নিয়ে কিন্তু বিড়ালকে তাড়া ধরে। সেই জন্যই সে খুব নিঃশব্দে চলে। এরপরে আসবো তার পরের প্যারায়। অন টপ অফ দ্য সেট, গুদাম ঘরের একেবারে উপরে, ছাদে যেটা বলতে পারি। দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, অর্থাৎ বিড়াল কি করে? তার পিঠটাকে ধনুকের মতো বাঁকায়। অ্যান্ড রেক্স হিজ ক্লজ, এবং তার থাবা আঁচড়ায়। রেক্স মানে আঁচড়ানো, ক্লজ মানে থাবা। অনস অর টুয়াইস, দুই একবার। থ্রো দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, অর্থাৎ পুরাতন ছাদের যে গাছের নরম ছাল আছে সেই ছালে সে তার থাবাটাকে দু একবার আঁচড়ায়। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট, হি স্টেজ হিমসেলফ এ ফিউ টাইমস, সে কয়েকবার নিজেকে টান টান করে বা প্রসারিত করে। স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত করা। টু সি, দেখতে। ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, দেখার জন্য যে তার সমস্ত পেশিগুলো ঠিকমতো কাজ করছে কিনা, ওয়ার্কিং অর্ডার বা শৃঙ্খলার সাথে কাজ করছে কিনা সেটা দেখার জন্য সে নিজেকে কয়েকবার টান টান করে। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপরে তার মাথাটাকে প্রায় তার থাবার কাছে নিয়ে গিয়ে বা বেঁকিয়ে, হি সেন্ডস অ্যাক্রস টু কল টু হিজ কিন্ডার্ড, সেই কি করে? তার আত্মীয় স্বজনদেরকে ডাকে বা চিৎকার করে।
বিফোর লং দে কাম, অবিলম্বে তারা চলে আসে, গ্লিডিং মানে গড়াগড়ি দেয়, অ্যান্ড গ্রেসফুল শ্যাডোজ এবং তাদের অনেক রকম ছায়া দেখা যায়। ঠিক আছে, নো লঙ্গার আর দে মিক ক্রিয়েচার্স, তারা কিন্তু আর একদম খুব ভদ্র প্রাণী নয়। হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, অর্থাৎ যে বিড়ালেরা এই 1 ঘন্টা আগে শুধুমাত্র মাছ এবং দুধের জন্য মিউ মিউ করছিল, তারা কিন্তু এখন আর ভদ্র প্রাণী নয়। তারা কি করে? দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন হিংস্র যোদ্ধা। গ্রিম মানে হচ্ছে হিংস্র, ফাইটার মানে হচ্ছে যোদ্ধা। জাস্ট থিঙ্ক, একবার ভাবো, নাও মাছ হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দ্যান ইউ ডু আউট অফ ইয়োর্স। অর্থাৎ একবার ভেবে দেখো যে মানুষের মানে তোমার জীবনের থেকে সে তার জীবনে প্রচণ্ড বা খুব বেশি আনন্দ করে। অর্থাৎ তুমি যা আনন্দ করো তোমার জীবনে, তার থেকেও কিন্তু বিড়াল বেশি আনন্দ করে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ, এবং তারা যে খেলাধুলা করে, টু অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। অর্থাৎ এখানে কি বলতে চাইছে যে তবুও যখন তাদের বয়স বেড়ে যায়, গো ইন ফর স্পোর্ট, তারাও কিন্তু খেলতে যায়। কোথায়? টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, মানে শহরতলির উঠানগুলোতে তারা খেলতে যায়। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, যে উঠানগুলো আমাদের কাছে একেবারে নীরস, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, সেই উঠানগুলো তাদের কাছে শিকারের ক্ষেত্র। where they have more gallant adventure than কিং আর্থারস নাইট এভার হ্যাড, যেখানে তারা কি করে? কিং আর্থার, রাজা আর্থারের যোদ্ধারা যে সমস্ত দুঃসাহসিক অভিযানগুলো করেছিল, তার থেকেও বড় বড় দুঃসাহসিক অভিযানে তারা অংশ নেয়। ঠিক আছে, নেক্সট আমরা পড়ব, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস, অর্থাৎ এটা প্রায়ই বলা হয়ে থাকে বা সব সময়ই বলা হয় যে বিড়ালের একটি দোষ আছে। রিপ্রোচ কথার অর্থ হলো ব্লেম বা দোষ। দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট, অর্থাৎ এখানে কি বলতে চাইছে যে তারা বাড়ির মানুষের থেকে বাড়ির প্রতি ভালোবাসা তাদের বেশি থাকে। বাড়ির মানুষের থেকে বাড়ির প্রতি তাদের ভালোবাসাটা বেশি থাকে। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, অর্থাৎ স্বাভাবিকভাবে বিড়াল কিন্তু তার বাড়ি বা দেশ ছাড়তে পছন্দ করে না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, কেন পছন্দ করে না? কারণ সেই জায়গায় তার সমস্ত বন্ধুরা থাকে। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং সে ওই জায়গাটা খুব ভালো করেই চেনে, সেই জন্যে সে কিন্তু তার বাড়িটা বা তার জায়গাটা পরিবর্তন করতে চায় না। এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, অর্থাৎ নতুন জায়গায় যাওয়ার পর, এক্সাইলড কথার অর্থ হচ্ছে নির্বাসিত। নতুন জায়গায় নির্বাসিত হয়ে হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে একটা নতুন ভূগোল সম্পর্কে জানতে হবে। অর্থাৎ নতুন জায়গায় গিয়ে তার কোথায় লুকোনোর জায়গা, তার কোথায় শিকারের জায়গা, তার কোথায় আরাম করার জায়গা, সে কিন্তু আবারও তাকে নতুনভাবে খুঁজতে হবে। সেই জন্যই সে ওল্ড জিওগ্রাফিতেই থাকতে ভালোবাসে, মানে পুরনো বাড়িতেই থাকতে ভালোবাসে, নতুন জায়গায় যেতে চায় না। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন পরিবারের মানুষেরা চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, অর্থাৎ বিড়াল যদি তাকে সম্মতি দেওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, অর্থাৎ পুরাতন বাড়িতেই কিন্তু থেকে যায়। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, এবং নতুন ভাড়াটিয়েদের সঙ্গে সে খাপ খাইয়ে নেয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম while he enjoys life in his own way,
অর্থাৎ সে তাকে ঘরে রাখার বিশেষ সুবিধা দেবে যখন কিনা সে তার নিজের মতো করে জীবন উপভোগ করবে। ঠিক আছে, এবার এখানে কয়েকটি ওয়ার্ড নোটস আছে, আমরা ওয়ার্ড নোটসগুলো জেনে নেব। দেখো, সন্টার্স মানে ওয়াকস ইন স্লো রিল্যাক্সড ম্যানার, অর্থাৎ একেবারে ধীর গতিতে হাঁটাকে আমরা ইংরেজিতে কি বলবো? সন্টার্স। তারপরে আছে লাইট মানে গ্রেসফুল মানে নমনীয় বা সাবধানের সাথে। কিন্ডার্ড মানে নিয়ার অনস বলতে এখানে কি বোঝাচ্ছে? তার আত্মীয় স্বজনদের বোঝাচ্ছে। রিপ্রোচ কথার অর্থ হচ্ছে দোষ। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো।